হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আমি কথা বলতে যাচ্ছি খুব সুন্দর একটি পাতাবাহার গাছ হচ্ছে কোলিয়াস প্ল্যান্ট। এই কোলিয়াস প্ল্যান্টের যত্ন কীভাবে নিতে পারি, আমরা কীভাবে এই প্ল্যান্টটিকে খুব সুন্দরভাবে বুশি বানাতে পারি এবং তার কালার কীভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি, এই বিষয়ে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটিতে। অনেক সময় দেখা যায় কোলিয়াস প্ল্যান্ট শুধু বড়ই হয় এবং ঝোপালো হয় না এবং তার কালারটাও খুব সুন্দর স্পষ্ট হয় না। তার সমস্যার সমাধান কিভাবে করতে পারি এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করব। যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা প্রথম ভিজিট করেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিতে গার্ডেনিং রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির বয়স মাত্র 4 মাস এবং 4 মাসেই কি সুন্দর ঝোপালো হয়েছে এবং কিভাবে আমি তার যত্ন নিয়েছি আসুন জেনে নিই। সর্বপ্রথম আপনি যদি গাছটিকে পটে লাগিয়েছেন তাহলে অবশ্যই ধ্যান রাখবেন যাতে জল জমে না থাকে। জল জমে থাকলে গাছটি মরে যেতে পারে, আর যদিও না মরে তাহলে গাছটির গ্রোথ কিন্তু একদমই ভালো হবে না। গাছটিকে বুশি বা ঝোপালো বানানোর জন্য গাছটিকে মাঝে মাঝে ট্রিম করতে হবে। ট্রিম করার সঠিক পদ্ধতি হলো গাছের একেবারে উপরের অংশে যে দুটি তিনটি পাতা থাকে সেই পাতাটাকে ছিঁড়ে দিলেই হলো। যত বেশি ট্রিম করবেন তত বেশি গাছটি ঝোপালো হবে। আপনি যদি এই গাছটি কাটিং থেকে চারা তৈরি করতে চান তাহলে উপরের অংশ থেকে 4-5 ইঞ্চি ডাল কেটে মাটিতে পুঁতে তুলেই গাছটি হয়ে যাবে, সঠিক পরিমাণে জল দিতে পারলে। এই গাছটি কাটিং করা খুবই সহজ, তথাপি যদি আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি তার বিষয়ে আরেকটা সম্পূর্ণভাবে ভিডিও বানাবো কিভাবে কাটিং থেকে চারা তৈরি করা হয় কোলিয়াস প্ল্যান্টের। এই গাছটির জন্য ফার্টিলাইজার এত প্রয়োজন হয় না, যদিও গাছটির প্রয়োজনীয় নিউট্রিশন দেওয়ার জন্য আপনি শস্যর খোল 2-3 দিন ভিজিয়ে সেই জলটাকে 10 দিন মুড়ে মুড়ে দিতে পারেন। কোনো কোনো গাছের ক্ষেত্রে দেখা যায় যে গাছের পাতার রঙগুলো স্পষ্টভাবে ভেসে ওঠে না, তার কারণ হলো সঠিক রৌদ্র না পাওয়া। তার জন্য গাছটিকে এমন জায়গায় রাখবেন যেখানে দিনে অন্তত 4-5 ঘন্টা রৌদ্র পায়। ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই ভিডিওটি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার রিপ্লাই দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। পাশে থাকবেন, ধন্যবাদ। হ্যাপি গার্ডেনিং, বাই বাই।